সাভার ও আশুলিয়ায় বিএনপির নামে এলাকায় নেতারা জুট ব্যবসার নেতৃত্ব দিচ্ছেন। প্রকৃত বিএনপি নেতা কখনো এমন কাজ করতে পারে না। আওয়ামী লীগের সাথে চুক্তি করে ভারত গিয়ে ব্যবসার টাকা দিয়ে আসা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে। আজ রবিবার সাভারের নয়াবাড়ি এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আয়োজিত কর্মী সভায় তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি আরও বলেন, কিছু দুষ্কৃতিকারী বিএনপির সুনাম নষ্ট করছে। কিছু নেতা বিএনপির বদনাম হয় সেই ধরনের কাজ করছে। তারা অতি কৌশলে বিএনপির ক্ষতি করছে। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় যারা আন্দোলনে সংগ্রাম করেছে তারা এমন কাজ করতে পারে না বলেও তিনি বলেন। এ সময় ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রশাসনের কোনো সহযোগিতা পাইনি, সেই জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান বলেছেন আমাদের সংবিধান সংশোধন। সেই জন্য তিনি তার একটি সংবিধান সংশোধন করা। এই সংবিধান সংশোধন আমাদের তথ্য সবাই দেশের নাগরিক সুবিধা ভোগ করে থাকবে সংস্কার রেখেছেন। আর ৩১ দফায় যে বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্মের লোকও আছেন, বসবাস করে এই বাংলাদেশকে একটা সুন্দর আদর্শ একটি রাষ্ট্র রয়েছে। আগের দিন সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা তিনি করবেন। গত সরকারের প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা থাকার কারণে বাংলা আপনাদেরকে অনুরোধ করব, আমি যে কথাগুলো বলতেছিলাম এই শুধু তাই নয়, যুবকদের প্রশিক্ষণের কথা বলা হয়েছে। যুবক থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন। ঢাকা জেলা রাশেদ সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, নেতা তারেক রহমানের